আসসালামু আলাইকুম। এএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি সজনে শাক। এই শাকগুলো ভালো করে বেছে নিতে হবে, আর এই শাকগুলো একটু জালি দেখে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। শাকগুলো বেছে নেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ভিতরে শাকগুলো সুন্দর করে বেছে নেব। এটা এমনভাবে বেছে নিতে হবে যেন কোনো শিরাই না থাকে। এগুলো সুন্দর করে বেছে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এগুলো একটা একটা করে বেছে নিয়েছি। এভাবে শাকগুলো বেছে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটা আলু ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম খাবার সোডা। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে সেই সজনে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। সজনে শাকগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই শাকটা আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন, তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে যে খাবার সোডাটা দিয়েছিলাম সেটা খুব সামান্য পরিমাণ দিতে হবে। খাবার সোডা দেওয়ার জন্য সহজে শাকটা নরম হয়ে আসবে। যারা একটু শক্ত শাক পছন্দ করেন তারা এখানে খাবার সোডাটা না দিতেও পারেন। দেখুন শাকটা কত নরম হয়ে আসছে। শাকটার পানি শুকিয়ে গিয়েছে। এখন এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে রান্না করেছি পাত্রটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি। এখন গ্যাসের চুলার পরে বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর ভিতরে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আলুটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই আলুটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। আলুটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা একটি পাত্রের ভিতরে উঠিয়ে রাখছি। এখন এখানে যে তেল আছে সেই তেলের ভিতরে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে অ্যাড করব রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এই মশলায় রান্না করে নিব, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এটা এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন এর ভিতরে অ্যাড করে দেব সেই সজনে শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন শাকটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। এখন আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে অনেক সুস্বাদু হবে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।